আল্লাহ কি বুঝেন না, জানেন না, দেখেন না, এমনটি কি মনে করে মানুষ? আল্লাহ গাফিল নয়। গোটা মানব জাতিকে আপনি জানায় দেন, জুলুমবাজ যারা মানুষকে মানুষ হয়ে নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে, তারা কি করে না করে সব মালিক খবর রাখতেছে। এটা যেন মানুষ এমনটি উপলব্ধি না করে যে আল্লাহ হয়তো দেখেন না, জানেন না, বুঝেন না, অথবা কিছু হবে না, এমনটি চিন্তা করা কে? এমনটি চিন্তা করতে মানা করেছেন, যিনি মানা করেছেন তিনি কে? আওয়াজ দা বলেন, তিনি কে? সে রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফিল, বরং ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, তবে তিনি সেদিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন যেদিন তাদের চক্ষু হবে স্থির, চক্ষু নাড়াচাড়া করবে না, অর্থাৎ তার কলব, অন্তর, চোখ সব কিছু স্টপ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে ক্রমান্বয়ে বান্দার সব টু দা পয়েন্টে হিসাব নেওয়া হবে। ওই দিনের জন্য অপেক্ষা করতে বলো। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দিন হাসরে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন রব্বুল আলামিন আমি আল্লাহ টু দা পয়েন্টে সব এক এক করে বান্দার হিসাব নিব। কারো কোনো শক্তি থাকবে না একটা প্রশ্নের জবাব পেতে রেখে আমার জান্নাত কিংবা জাহান্নামে যাবে, সমস্ত কিছুর জবাব বান্দার দেওয়া লাগবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইব্রাহিম এর 42 নম্বর আয়াতে কারিমার মাঝে স্পষ্টতর আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা যে ধমকি দিয়ে বললেন যে তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফিল, এমনটি মনে করো না। যে যেখানেই যা কিছু করুক না কেন সব কিছুর খবর রাখেন তিনি কে? সে আল্লাহ আছেন না নাই? দুনিয়ার গোয়েন্দা বাহিনী এনএসআই বলেন, যত গোয়েন্দা বাহিনীর সংস্থার যত লোক আছে হয়তোবা তারা তদন্ত করে বিভিন্ন আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ নেয়, কিন্তু আমার আপনার জন্মলগ্ন থেকে দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন, যাদের শুধু ডিউটি হলো বান্দা আপনি ভালো করেন না মন্দ করেন সব টু দা পয়েন্টে লিখে রাখার ব্যবস্থা। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, দুনিয়াবি কোনো টেলিভিশন নয়, ক্যামেরা নয়, হাসরের ময়দান বিশাল বড় ধরনের পর্দা থাকবে, আপনার নাম, বাবার নাম ক্লিক করবে, সাথে সাথে আপনার জীবন ইতিহাস সব আপনার চোখের সামনে ভেসে উঠবে পর্দার মাঝে। আল্লাহ বলবে, গোলাম বিবেক দিয়েছিলাম, এবার পর্যবেক্ষণ করে দেখো গোলাম, তোমার শাস্তি স্বরূপ তোমার জায়গা কোথা হবে তুমি নিজেই নির্ণয় করে নাও।
ওদিন বান্দা বলবে, আল্লাহ বলেন কি, সূচের মাথার চাইতেও ছোট্ট একটি অপরাধ আমার, সেটাও দেখা যায়, আজকে আমি দেখতে পাচ্ছি, এটাও ছাড় পাইনি আমি। কিন্তু কি ওদিন পাওয়া যাবে? ওদিন বান্দা যখন বলবে, আল্লাহ বলছেন যে সব তো আমি প্রশ্নের উত্তরগুলো আমি ফাঁস করে দিছি দুনিয়ায়, সুতরাং কোরআন দিয়েছিলাম, কোরআন দিয়ে যদি তুমি তোমার জীবনটাকে অতিবাহিত করতে, জীবনটাকে পরিচালনা করতে, আজকে তো তুমি তোমার নিজের আমলনামা দেখে হতভম্ব হয়ে যেতে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। গোলাম, অপেক্ষা করো সেই দিন পর্যন্ত যেদিন তাদের চক্ষু সমূহ, তোমাদের চক্ষু সমূহ স্থির হয়ে যাবে। তোমার চক্ষু কোনো নাড়াচাড়া করবে না, তোমার হাত কোনো নাড়াচাড়া করবে না, পা নাড়াচাড়া করবে না। যখন রব যাকে চক্ষুকে যখন প্রশ্ন করবে, চক্ষুর জবান খুলে যাবে। জিহ্বাকে যখন প্রশ্ন করবে, জিহ্বা খুলে যাবে। হাত তার হাতের জবান খুলে যাবে, পা তার পায়ের জবান খুলে যাবে। এক এক করে যা যা প্রশ্ন করবে, রব সব উত্তরগুলো আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো এক এক আমার বিরুদ্ধে সব বলে দিবে। কার প্রতি তুমি জুলুম করেছ, কার প্রতি তুমি অন্যায় করেছ, কার প্রতি নির্যাতন করেছ, কার প্রতি তুমি বেহেব আচরণ করেছ, সব কিছু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সামনে তুলে ধরবে। অপেক্ষা করো গোলাম, সেদিনটার অপেক্ষা করো। তবে হে আল্লাহ রাসূল এটাও বলে দিয়েছেন, পৃথিবীর দুই শ্রেণীর মানুষ, যে দুই শ্রেণীর মানুষের শাস্তি পৃথিবীতেও হবে, পরকালেও হবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই দুই শ্রেণীর মানুষ? আল্লাহর নবী বলেন, যারা মানুষ হয়ে আরেকটি মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, এদের শাস্তি আমার পক্ষ থেকেও থাকবে। আর বান্দা যে জুলুম, যার উপর জুলুম করা হয়েছে, ওই মাজলুম যখন দোয়া করবে, চাই সে মুসলিম হোক, চাই সে অমুসলিম হোক, চাই সে মুসলিম হোক, চাই সে অমুসলিম হোক, জুলুম মাজলুম যখন নির্যাতিত হয়, তখন আল্লাহ মুসলিমও দেখে না, অমুসলিমও দেখে না। যদি অমুসলিমের প্রতি কোনো মুসলিম জুলুম করে, তখন আল্লাহ তাআলা অমুসলিমের পক্ষ নিয়ে ফেলে। কারণ আল্লাহ কি ন্যায় বিচারক। আল্লাহ কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক, তিনি কারো প্রতি জুলুম। প্রিয় ভাই সব, এই জন্য যারা জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, দুনিয়ার বুকেও শাস্তি তারা পাবে, ইভেন কাল কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, সব জায়গায় তাদের শাস্তি অবধারিত থাকবে। আল্লাহর হক আপনি নষ্ট করেছেন, আল্লাহর কাছে গভীর রাতে কান্না করেন, আল্লাহ মাফ করতেও পারে। আল্লাহ বলেন, সেটা আমার এখতিয়ার। কিন্তু বান্দা, তুমি যদি আরেকটি বান্দার উপর অত্যাচার করো, জুলুম করো, তাহলে এইটার শাস্তি তোমার দুনিয়াতেও পেতে হবে, পরকালেও পেতে হবে। জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
হাসরের ময়দানে মানুষ অনেক ধরনের প্রশ্ন করবে, আল্লাহ আমি জানি নাই, বুঝি নাই। আল্লাহ বলবেন না, আমি তো কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছিলাম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মানুষ এমন কথা আমাকে বলো না, আমি দুনিয়ার বুকে যুগে যুগে নবী কিংবা রাসূল প্রেরণ করেছিলাম তোমাদের বোঝানোর জন্য। যখন নবীদের দরজা বন্ধ হয়ে গেল, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যুগে যুগে নবী এবং রাসূলের পরে উলামায়ে কেরাম থাকবেন, কোরআন বুঝে বুঝে তোমাদের কাছে কোরআনের কথাগুলো খুলে খুলে বর্ণনা করবে, সে অনুযায়ী জীবন পরিচালনা করবে। এটাই ছিল আমার কথা। আজকে এই ধরনের কথা বলে প্রশ্ন করে আজকে এক বিন্দু পরিমাণও তোমরা ছাড় পাবা না। সুতরাং হাসরের ময়দানে কিংবা কবরে, মিজানে, পুলসিরাতে কোথাও ছাড় পাওয়ার সুযোগ, কারণ আমরা এমনই মানুষ আমরা নামাজের মধ্যে বলি একটি কথা, নামাজের পরে বলি আরেকটি কথা। যখন তুমি নামাজে দাঁড়ায়ছো কি বলছো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে সরল সঠিক একটা পথ দেখায় দাও, বলি না আমরা? এরপরে কি বললাম? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম তুমি নামাজের মধ্যে বললা সিরাতাল মুস্তাকিম চাই আল্লাহ, তাদের পথে নাও যারা তোমার পথে চলেছে, আর তাদের পথে নিও না যারা গোমরাহির পথে চলেছে, জুলুমকারী ছিল, অন্যায় কাজ করেছে, তাদের পথে নিও না। এমনটি বক্তব্য তুমি নামাজে দাঁড়ায় বললা, নামাজের থেকে বাইরে হয়ে আবার পল্টি মারলা। নামাজের মধ্যে বলছি তাতে কি আছে, আমি তো অমক। এজন্য কিয়ামতের ময়দানে আপনি মুনাফিকের দরবারে দাঁড়িয়ে যাবেন, মুনাফিকের কাতারে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ জানো না আমি যে আল্লাহ বলেছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা অতীব শক্ত। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তুমি কি দেখো নাই নমরুদের দিকে তাকায়াম, কি অহংকার, কি দাম্ভিকতা। আমি কি বিশাল বড় কামান ফিট করছিলাম? না, কিছুই করি নাই। শুধুমাত্র একটা ন্যাংরা মশা দিয়া আমি তাদের শেষ করছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি, তুমি কি তাকায় দেখো নাই ফেরাউনের দিকে? বিশাল বড় ক্ষমতার অধিকারী ছিল, নিজেকে মনে করতো আমার সামনে আর কি আছে, আমি তো নিজেই রব, নিজেই আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, গোলাম হে, পৃথিবীর একটা মশার ডানা পরিমাণ যদি মূল্যায়ন করতাম, দুনিয়াটা তোমার আমি এক বিন্দু পানি পর্যন্ত খাবার দিতাম না। আর সেই দুনিয়াতে গিয়া নিজের দাবি করো তুমি হলা একজন আল্লাহ, দাবি করো। তোমার মতো নাফরমান দুনিয়াতে আর বা কে হতে পারি? তুমি কি জানো না আমি আল্লাহ ছেড়ে দেই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল আনকাবুত, সূরা নাম কি? সূরাতুল আনকাবুত, আয়াত নাম্বার 40। এই আয়াতে কারিমার মধ্যে 4টি জাতিকে লক্ষ্য করে আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করে গেল।
গোলাম এই আয়াতের উপর আমল করে চইল, তাহলে কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আয়াতটি হলো কি, আল্লাহ বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করলেন, আখাযনা বিজামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আল্লাহ বলেন কাউকে কাউকে আসমান থেকে কুচি কুচি পাথর দিয়ে আমি মানুষকে আযাব দিই, অতিথি মেরে ফেলেছি। কি দিয়ে মারছে? কুচি পাথর আসমান থেকে পড়েছে। দৃষ্টান্ত কি? এই যে সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন এ গোলাম, আব্রাহা তিনি কি করেছিল? হাতি বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য গেল। আল্লাহ ছোট্ট ছোট্ট পাখির মুখে পাথর দিয়ে, কুচি ছোট্ট পাথর দিয়ে মাথার মধ্যে ফেলে দেয়। লোক সহ হাতি সহ এমন একটি অবস্থা হয়, হাতি কলা গাছ খায়, বড় বড় কলা গাছ খাওয়ার পরে যখন তিনি বর্জ্য ত্যাগ করে যেমনটি হয় তেমনই অবস্থা হয়ে গেল তাদের। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আমি রব্বুল আলামিন এমন এমন সময় আসমান থেকে ছোট্ট ছোট্ট কুচি পাথর দিয়ে মানুষদেরকে ধ্বংস করেছি, তোমরা কি একটা বারো অনুধাবন করো নাই? এরপর রব্বুল আলামিন বলছেন ومنهم من خسفنا به الأرض। কাউকে কাউকে আমি আল্লাহ আসমানি গজব দিয়ে সব মানুষগুলোরে ধ্বংস করে দিয়েছি। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ومنهم من أغرقنا। আর কাউকে কাউকে জমিন উল্টায়া দিয়ে ধ্বংস করেছি, তোমরা কি তাহা দেখো না? জানার গুনাহ করেছে পুরুষে পুরুষে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিন সহ উল্টে দিয়েছি। এরপরে 4 নম্বরে আল্লাহ বলছেন, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিনহুম মান আগরাকনা ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন কাউকে কাউকে আমি রাব্বুল আলামিন পানিতে ডুবাই মেরেছি। ফেরাউন কি ওই সাগরের মধ্যে নামার পরে যখন ডুবানো হলো তার 1 মিনিট আগেও কি চিন্তা করেছিল না তার পরিণতি এটা হবে? চিন্তা করছে? করে নাই। এই যে যুগে যুগে বিভিন্ন রাষ্ট্র প্রধানরা এক দেশ থেকে আরেক দেশে পালায় যায়,
তারাও কি কখনো চিন্তা করছে যে এমনটি হবে? কল্পনাও করে নাই, হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এক্সাম্পল স্বরূপ 4টা দৃষ্টান্ত সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে দিলাম। এই আয়াতটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষগুলো যদি আমল করে, তাহলে আমার মনে হয় কোনো মানুষ আরেকটা মানুষের উপর জুলুম করতে কশ্চিনকালেও তারা পারবে না। কি পারবে? কিন্তু আজকে দেখা যায় জুলুম তো চলছেই। বাবা তার সন্তানের প্রতি জুলুম করে, সন্তান আবার বাবার প্রতি জুলুম করে, করে না? বাবার জমিন আছে 5 বিঘা, 1 বিঘা বড় ছেলের আগে লিখে দিল। ছেলে তো আরো 2টা, মেয়েও 1টা। বলেন তো বন্ধু, বাকি 2 ছেলে মেয়ের উপর জুলুম করা হলো কি হলো না? জুলুম হয় নাই? জুলুম। আবার বাবা বা মা কি করলো, নিজের নামের জমিন আছে বিদায় একটি মাত্র ছেলেরে লিখে দেয়। মেয়ের হক নষ্ট করলো। 40 বার যদি হজে যায়, কাল কিয়ামতের ময়দানে এটা জুলুমকারীদের দলে ভুক্ত হয়ে জাহান্নামে যাবে। কশ্চিনকালেও তার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। জুলুমবাজ। তাহলে বাবা তার মেয়ের উপর জুলুম করলো, এটা জুলুম, এটা জালেম। স্বামী তার স্ত্রীকে মহারানা দেওয়ার কথা, লামসাম দিয়ে মাপ চাইলো, এটা জুলুম। মহারানা যা ধরবে তাই দেওয়া লাগবে, 1টি টাকাও কম দেওয়া যাবে না। মাপ চাইলেও মাপ হবে না। যতবার আপনি মেলন করবেন জেনার গুনাহ হবে। যত সন্তান হবে সব জারক সন্তান হবে, একটাও হালাল সন্তান হবে না, সবগুলো হারামজাদা। এখন চিন্তা করেন বন্ধুরা, যারা ওই বাসরাতে গিয়ে মাপ চান, আপনি মহারানা টাকা দিলেন না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আর কোরআন তো সত্য, সন্দেহের কোনো অবকাশ আছে? কথা বলেন, আছে? কোরআন মিথ্যা বলে? তাহলে মহারানা টাকা দেওয়াই লাগবে, এটা কোরআনের বিধান। বর্তমানে আবার নারী কর্তৃক স্বামীর উপর জুলুম। বিয়ে করতে গেলেই মেয়ের পক্ষ বলে মহারানা হবে 10 লাখ। লেখেন কাজী সাহেব, লেখেন মহারানা 5 লাখ। এটা আরেকটা জুলুম। কি ব্যাপারে এটা কেন? ওটা এটা হলো, যদি আবার কখনো আমার মেয়ের প্রতি কোনো বেঞ্চি এভাবে কোনো কিছু করে, তখন তারা এটা আগে আটকে রাখা হবে না, হবে না। গরু হাটিতে গরু কিনতে গেছেন, কুরবানি দিবেন, গরুর দাম যদি হয় 1 লাখ, আর আপনি যদি বলেন এটা 5 লাখ, হবে? হবে? সুতরাং আপনার মেয়েকে লালন পালন করে বড় করেছেন, তার যোগ্যতা অনুযায়ী এবং ছেলে তার সামর্থ্য অনুযায়ী দেলমোহর ধরবে, এবং সেটা বিয়ের মজলিসেই বসে শোধ করবে, তবেই তিনাদের বিবাহটা শুদ্ধ হয়ে যাবে, হালাল হবে। আর যদি পরিশোধ না করে, ওই বিবাহ কশ্চিনকালেও হালাল বিবাহ হয় নাই। এটা জুলুম, এটা জালেমের কাতারে কাল কিয়ামতের ময়দান দাঁড়াবে। কৃষক ভাইরা জুলুম করে, একজনের জায়গার সাথে আরেকজনের জায়গা আছে না? হাল চাষ করতে গিয়ে নাঙ্গল একটু কি করে, কি বলে এটাকে, আইল বলে না? এটা নিজ দিয়ে একটু ঢুকাই দেয়, ওইদিকে একটু। এরপরে আবার আরেকজনে কি করে, সাইজ কূপ দেয়। হ্যাঁ, সাইজ কূপ দিয়ে মোটামুটি নামায়, কয় কি ব্যাপার এটা করলেন? কয় এটা পরবর্তীতে ঘাস উঠছে তো, এটা আবার মাটি দিবে। বুয়া কথা। লামসাম শুধু ঘষা দিয়ে বছরে 2 বারে মোটামুটি 4 থেকে 8 আঙ্গুল জায়গা। কিয়ামতের ময়দানে এই জুলুম বাজগুলো কিয়ামতের ময়দানে দুনিয়াবি জায়গার মতো 7 তবক আসমান জমিন পরিমাণ জায়গা, পরিমাণ পাহাড় বানাইয়া
তার কাঁধে ঝুলাইয়া দিয়ে আল্লাহ বলবে এবার যাও হাসরের ময়দানে তুমি উড্ডয়ন করো। প্রিয় ভাই সব, চাকরিজীবী যারা আছে, সরকারি চাকরিজীবী, পেনশনের টাকা হলো এটা তার অধিকার, নাকি বলেন? পেনশনের টাকার জন্য যাবে, ফাইলে জায়গা ফাইল, ঘটনা কি ফাইল সরে না, টাকা লাগবে 50,000, 50,000 মাইরা দিলেন আর আপনার ফাইল তাড়াতাড়ি ওকে হয়ে গেল, অথচ একটি টাকাও পাওয়ার অধিকার ওই লোকটা নাই। এই যে আপনি জুলুম করলেন, মানুষের প্রতি বেইনসাফি কাজ করলেন, কিয়ামতের ময়দানে আপনি যত বড়ই মুত্তাকি দেখান না কেন, আপনি জুলুমবাজদের খাতায় লাইনে আপনার জায়গাটা হয়ে যাবে। বাসায় হলো কাজের মেয়ে, মালিক কর্তৃক জুলুম আছে না নাই? আছে। মালিক কর্তৃক জুলুম আছে, ঠিক মতো খাবার দেন না, হঠাৎ করে থালা বাসন ধুইতে গিয়ে একটি গ্লাস ভেঙে গেছে, বাংলো কেন, ফটাফট চটকানা মারে বসে। ওই গ্লাসটা যদি আপনার মেয়ে ভাঙতো, মেয়েকে বলতেন গ্লাস ভাঙছে ঠিক আছে, দেখো কোথায় হাতের কোনো ক্ষতি হলো কিনা, তাই না? পা সরায়ও না, আগে দেখি নিছে কোথাও কাজ ভাঙ্গা আছে কিনা। মেয়ের জন্য বিচার করলেন আরেকটা, আর কাজের মেয়ের জন্য আবার বিচার করলেন আরেকটা, আপনি জুলুমবাজ। কিয়ামতের ময়দানে জুলুমবাজদের কাতারে আপনার নাম হয়ে যাবে। ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আপনি অত্যাচার করেন, ভাগাভাগি নিয়ে অত্যাচার করেন। এই যে কয়েকদিন আগে দেখলাম আমরা গুলিস্তানের পাশে, তাই না, সোহাগ নামের লোকটারে একবার কণ্ঠনালীতে গুলি, তারপরে দৌড় আবার আক্রমণ, তারপরে দৌড় আবার আক্রমণ, শেষ পর্যন্ত মেরেও তারা ক্ষান্ত হলো না। পাথর মেরে মেরে একটা মৃত মানুষের উপর পাথর মারে, শত শত লোক দাঁড়ায়া দেখে। কিয়ামতের ময়দানে যারা দাঁড়ায়া দেখেছে, এরাও জুলুমবাজদের কাতারে দাঁড়ায় যাবে। তাদের দায়িত্ব ছিল কি আর তারা করলো কি? আবার আসামি ধরবে একটা, ধরলো আরেকটা। এই যে একের পর এক অত্যাচার, নির্যাতন, জুলুম পৃথিবীতে চলছে। ফিলিস্তিনের ভাই বোনদের উপর অত্যাচার, নির্যাতন। মাছ ধরার জন্য আদার দেয়, খাবার দেয় না। মাছ যখন যায় শিকারী, তখন জাল ফেলে মাছ ধরে ফেলে আটকে দেয়। তেমনি ভাবে বিশ্বে আমরা একটা নজিরবিহীন ঘটনা দেখতে পাচ্ছি। বিশ্ব খাদ্য সংস্থা নামে একটি সংগঠন খাবার দেয় ফিলিস্তিনের ভাইদের প্রতি, আবার অস্ত্র তারা সাপ্লাই দিয়ে যখন খাবারের জন্য যায় তখন বোমা মারে। এমন ধরনের জুলুমবাজ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আছে কিনা আমার জানা নাই। আর এগুলো আরব বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা তাকায়া তাকায়া দেখে আর নিন্দার কথা বলে। আল্লাহর কসম করে বলি, একটা আরব কান্ডি রাষ্ট্রপ্রধানগুলো কিয়ামতের ময়দানে এক কদম আগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত গাজা ফিলিস্তিনবাসীগুলো তাদেরকে মাফ না করবে। ঠিক কিনা বলেন? সুতরাং এমনি ভাবে আমাদের দেশে শাসক গোষ্ঠী যারা আছে, তাদের মাধ্যমে বা যারা জুলুম করে তাদেরকে যদি সঠিক আইনের আওতায় না নিয়ে আসে, এই শাসক গোষ্ঠী কিয়ামতের ময়দানে এক কদমও আগাইতে পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, গোটা বিশ্বে ইনসাফ কি জিনিস এটা মনে হয় উঠেই গেছে। মায়া মমতা ভালোবাসা কি জিনিস এটাও নাই। আজকেও তো দেখলাম নিজের দুটি সন্তানকে মা নিজে মেরে পরকীয়ায় লিপ্ত হয়ে আরেক পুরুষের সাথে চলে। আবার দেখা গেল কুমিল্লাতে ঘটনা ঘটাইলো কারা? ইমাম মুয়াজ্জিন, নরম মানুষ, এদেরকে গ্রেপ্তার।
কি যে তামাশা চলছে, জুলুমের একটা আক্রাখানা, একটা কারখানা, একটা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হয়ে গেছে আমাদের বাংলাদেশ। কয়দিন পরে মনে হয় ইসরায়েলের মতো আমাদের দেশে চলবে মনে হচ্ছে। ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূলের, ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূলের তাই শিক্ষা দিচ্ছে, তাই বলে গেছেন। প্রিয় ভাই সব আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যেমনি বলেছেন, আল্লাহ রাসূল তার জবানে তার হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুর ফাইজা জার তাজাল্লা আনহু ওয়া লাজিমাহু শাইতান, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন, যখন এই জুলুমকারীদের বিচারের জন্য ন্যায় বিচার করবেন, তখন আল্লাহ তাআলা ন্যায় বিচারকের সঙ্গে দুনিয়াতেও থাকবে, পরকালেও থাকবেন। সুবহানাল্লাহ। একজন ন্যায় বিচারক যখন ন্যায় বিচার করবে, তার সাথে থাকবেন কে? কোথায় থাকবেন? দুনিয়াতেও থাকবেন, পরকালেও থাকবেন। আর যারা জুলুম করবে, জুলুমকারীদের সঙ্গে মিলে টাকা খেয়ে মাল কামায়া অন্যায় বিচার করবে, রাসূল বলেন তিনি তখন আল্লাহর বন্ধু হবে না, ওই লোকটা হয়ে গেল শয়তানের বন্ধু। শয়তানের বন্ধু হয়ে যাবে, দুনিয়াতেও শাস্তি পাবে। ওই জায়গায় বলেছি, জুলুম যখন করা হবে, তখন মাজলুম যদি মালিকের দরবারে হাত তুলে বলে, মালিক অন্যায়ভাবে আমার উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোলাম তোমার মাঝে আমার মাঝে কোনো পর্দা নাই, আমি রব্বুল আলামিন তোমার দরখাস্ত কবুল করে নিলাম। জুলুম শাসকের বিচার দুনিয়াতেও করব, পরকালেও আমি আল্লাহ করব। নজির তো আমরা বাংলাদেশি দেখলাম, তাই না? বাংলাদেশের শ্রেষ্ঠ বিচারক নাকি? হ্যাঁ, এই যে কালামানিক্যা, বাঁচতে গিয়া কি হলো? কলা পাতায় পর্যন্ত শুইতে হলো, গুপ্তস্থান পর্যন্ত ধ্বংস হয়ে গেল, এখন আবার জেলখানায় বসতে হয়। যদি লোকটা ন্যায় বিচারক হতো, দুনিয়াতেও সম্মানিত হতো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে রহমতের জায়গাতে জায়গা দিবেন, রহমতের আরশের নিচে রহমতের ছায়া জায়গা দিবেন। 1 নম্বরে তিনি হলেন ন্যায় বিচারক। কোন বিচারক? 1 নাম্বার হচ্ছে তিনি হচ্ছেন ন্যায় বিচারক। তাহলে আমার দেশের ন্যায় বিচারক জায়গা থাকার কথা হইল কোথায়? এমনিভাবে শুধু ওই রাষ্ট্রের প্রধান বিচারপতির কথা বললে হবে না, আপনার সংসারে আপনি একজন বিচারক, তাই না? আমি আমার স্ত্রীর প্রতি জুলুম করি কিনা, ছেলের প্রতি জুলুম করি কিনা, মেয়ের প্রতি জুলুম করি না, আমি বিচারক হিসাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আমার ছেলে মেয়ে বিবি কমপ্লেন করে, দরখাস্ত করে, আমি একজন জুলুমবাজ হিসাবে জুলুমকারীদের কাতারে দাঁড়ায় যাব, যদিও আমি বড় মসজিদের খতিব। যত বড় আলেম হোক, হাজি হোক, গাজী হোক, যাই হোক না কেন, স্ব অবস্থানে আপনার জায়গাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। এই জন্য রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, প্রত্যেকের জবাবদিহিতার মধ্যে থাকবে। কেউ জবাব না দিয়ে হাসরের ময়দানে একটা কদমও আগাতে পারবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন হাশরের ময়দানে শ্রেষ্ঠ বিচারক হিসাবে, ন্যায় বিচারক হিসাবে আমি আল্লাহ দাঁড়াবো। কারো প্রতি জুলুম হবে না, কারো প্রতি অন্যায় কাজ হবে না। যে যতটুকু অন্যায় করেছ ওই অনুযায়ী বিচার করে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে দিব। তাহলে আজকের মূল আলোচনার মূল সামারি হচ্ছে কি, আমরা মানুষের প্রতি যদি জুলুম করি আমরা কেউ পার পাবো না। সেটা আমার পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, রাষ্ট্রের বাহিরে হোক, পৃথিবীর যে কোনো প্রত্যন্ত অঞ্চলে আপনি বসবাস করেন, আপনার দ্বারা যদি কারো প্রতি জুলুম হয় আপনি জালেমের কাতারে দাঁড়াবেন, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। কথা বুঝতে পেরেছেন আপনারা? আজকে মূল সামারি বলছি। সুতরাং ওই যে বিচারপতি অমক হয়েছে হাসি দিবেন না, আপনিও বিচারপতি, আপনার পরিবারে আপনি একজন বিচারপতি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আপনি সবাই আমরা একজন একজন বিচারপতি। আপনার অধীনস্থ যারা আছে তাদের প্রতি আপনি ন্যায় বিচার করলেন কিনা এটার জবাব দিয়ে আপনার হাশরের ময়দানে যেতে হবে, জান্নাতে কিংবা জাহান্নামে। সুতরাং আমরা আজকে এমন একটি দেশে অবস্থান করতেছি, এমন একটি বিশ্বের মানচিত্রে অবস্থান করতেছি যেখানে এমন বর্বরতা, এই খুলনার কিছু ঘটনা দেখলাম, ওদিন ঢাকায় দেখলাম, আরো কয়েক জায়গাতে হচ্ছে দেখতেছি। এমন বর্বরতা মনে করে দেয় সেই রসুলের যুগে, জাহিলিয়াতের যুগে নিজের মেয়েকে দাহিয়াতুল কলবি যেমন পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে দিয়েছিলেন, সেই রসুলের জামানার ইতিহাসগুলো আমাদেরকে স্মরণ করায় দেয়। একটি স্বাধীন দেশে মানুষের প্রতি অত্যাচার, অন্যায়, অবিচার, নির্যাতন হবে, এটা সহ্য করা যায় না। আমরা এটাও দেখি বাংলাদেশে বিচারের নামে ধর্ষণ করে ক্ষমতার বলে নিজের মায়ের উপর নিজের জন্মদাতা ছেলেকে তুলে দিয়ে বলে জানা কর। কিসের স্বাধীন রাষ্ট্র আমার? কিসের স্বাধীন রাষ্ট্রে বসবাস আমার? এটা বেশি দূরে নয়, আমার টাঙ্গাইলে এই ঘটনা। বিচারক কি বিচারক, সে নিজের মায়ের বুকের উপর সন্তানকে তুলে দিলে বলে জানা করতে হবে। হাজারো মানুষের সামনে পাথর নিক্ষেপ করে মারে, শত মানুষের সামনে পিস্তল দিয়ে গুলি করে মারে। এই জুলুম, এই অত্যাচার, নির্যাতন ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর তন্ত্রমন্ত্র, গণতন্ত্র সব ছুড়ে ফেলে দিয়ে কোরআনের পথে না আসবেন। ঠিক কিনা বলে? আপনি যদি আপনার ছেলের দ্বারা নিরাপদ চান, মেয়ের দ্বারা নিরাপদ চান, রাষ্ট্রের নাগরিক দিয়ে নিরাপত্তা চান, তাহলে আপনার সকলের এক বাক্যে কোরআনের পথে চলে আসতে হবে। কোরআনের ছায়াপথের আসার বিকল্প কোনো পৃথিবীতে কোনো তন্ত্রমন্ত্র নাই যেটা দিয়ে আপনি পৃথিবীতে নিরাপদে বসবাস করবেন। ঠিক কিনা বলেন? আসুন আমরা আজ শপথ নেই কোরআনের পক্ষে শপথ নেই, আমরা সবাই কোরআনের পতাকা তুলে আসি। তবেই এই পৃথিবীর গোটা বিশ্বের মানুষগুলো নিরাপদে বসবাস করবে, জুলুমকারী দূরীভূত হবে, আর শান্তির প্রহর আপনারা গুনতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ।